ওই যে দেখছো দূরে যে মন্দিরটা, এই মন্দিরটা। তো সংকটে ভুগছি, মানে আমাদের অস্তিত্ব কি, আমরা কোথাও সেফ নই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, আজকে আমরা যাব পুজো করাতে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর মাও নিচে রেডি হয়ে গেছে। তো চলো আর তোমাদেরকে দেখাই আমরা কোথায় পুজো করাতে যাবো। আগে তোমরা তো দেখেছো আমাদের বাড়ির সামনে একটা, মানে রথের সময় দেখিয়েছিলাম মেবি, আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, কৃষ্ণ মন্দির। তো সেখানেই আমরা পুজো করাতে যাবো আজকে। তো আমার বাড়ি থেকেও দেখা যায় একটু, তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। ওই যে দেখছো দূরে যে মন্দিরটা, এই মন্দিরটা, এখানেই যাবো আমি পুজো করাতে। তো চলো বেরিয়ে কথা বলছি। চলো বেরিয়ে পড়েছি, আর এই যে মা যাচ্ছে আগে আগে আর আমি মায়ের যাচ্ছি পিছনে পিছনে। আর তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে এটা হচ্ছে আমাদের এখানকার কৃষ্ণ মন্দির, যা পুরোটাই ইস্কন দ্বারা পরিচালিত। আর ইনি হলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। দেখে একদম পুরো জীবন্ত মানুষের মতোই লাগছে না? চলো পুজোটা আগে দিয়ে আসি। আর এবারে জন্মাষ্টমীতে এনারা সবাই কিন্তু আমাদের এখানে নতুন, একদম নতুন অতিথি। তো চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপর এনাদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেবো, তোমাদেরও আর আমিও পরিচয় করব। এখন দুপুর 12টার মতো বাজে আর এখনও কত ভিড় দেখেছো। পুজো কিন্তু সে সকাল থেকেই চলছে, এখনও এত ভক্তদের ভিড়। চলো আমরা পুজোটা করিয়ে নিই। এই যে মা এখানে পুজো দিচ্ছে, প্রায় হয়ে গেছে। আর আজ আমাদের রাধাকৃষ্ণ তো আলাদাই দেখতে লাগছে। আজ আমাদের গোপুর জন্মদিন বলে কথা, কি অপূর্ব দেখতে লাগছিল বলো। চলো আমাদের পুজো হয়ে গেছে, আর এরপর আমরা ধূপ দেবো। ওই নিচে মোমবাতি জ্বলছে, ওখান থেকে জ্বালিয়ে নেব ধূপকাঠিগুলো। এই যে এখানে মোমবাতি জ্বলছে আর এখানে মা ধূপকাঠিগুলো জ্বালাচ্ছে। তো মাকে পুরো ধূপকাঠি জ্বালানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আমার ধূপকাঠিগুলো আমি মাকেই দিয়ে দিয়েছি জ্বালিয়ে দেওয়ার জন্য। আর এখানে কত রকমের যে ধূপ দেওয়া আছে, তার বিভিন্ন রকমের সুগন্ধে চারদিকটা আরও বেশি ভক্তিময় হয়ে পড়েছে। ধূপ জ্বালিয়ে নিয়েছি, আর এবারে মন্দিরটাকে আমরা 3বার প্রদক্ষিণ করব। আর কত লাইন দেখেছো এখনও, এদিকে একটা লাইন আছে আর এই দিকটাতেও আরেকটা লাইন আছে, দুদিক থেকে দুটো লাইন গেছে। মানে এখনও এত ভক্ত পুজো দিতে বাকি রয়েছে। আজকে সারাদিন ধরেই পুজো চলবে। আর এই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, এখানে বিভিন্ন রকমের ফুল ফল সবজি চাষ করা হয়। আর যার নিয়মিত পরিচর্যা কিন্তু এখানের প্রভুরাই করে থাকেন। যখন আমি খুব ছোট তখন থেকে কিন্তু এই মন্দিরটার কাজ শুরু হয়। তখন কত যে ছুটেছি এই মন্দির জুড়ে যে কি বলবো। এই উঁচু বেদিগুলো থেকে নিচে ঝাঁপ মেরেছি, আবার ঝুলে ঝুলে এই বেদিগুলোতে উঠে এসেছি। এখন ভাবলেই মনে হয়, ইস এত ডান পিঠে কী করেছিলাম আমি। যত বয়স বাড়লো নিজে থেকেই কেমন যেন শান্ত হয়ে গেলাম। প্রত্যেক দিন বিকেলবেলা আমার আর আমার খেলার সাথীদের প্রিয় খেলার জায়গা ছিল কিন্তু এই মন্দিরটাই। এখানে আমরা প্রতিদিন বিকেল হলেই খেলতে চলে আসতাম। আর যখন আর একটু বড় হলাম, এই যে দেখো এখানে যেমন ওরা বসে আছে, এরকমভাবেই আমরা কত বিকেল এখানে বসে বসে কাটিয়েছি। যখনই মন্দির আসি অতীতগুলো চোখের সামনে একদম স্পষ্টভাবে ভেসে আসে। এখন সবই স্মৃতি সেসব। চলো গল্প করতে করতে আমরা আমাদের 3বার প্রদক্ষিণ করে ফেলেছি। আর দাঁড়াও ধূপগুলো করে দিয়ে দিই। এই যে মা এরপর ধূপগুলো দেবে, তারপর আমি আমার ধূপগুলো দিয়ে দেবো এখানে। মন্দিরের একদম সামনের দিকে রয়েছে এই জায়গাটা। এখানে কীর্তন, নাম, গান, সংকীর্তন সমস্ত কিছু হয়। আর এরই এক পাশে রয়েছে এই স্টলটা, যেখান থেকে সংগ্রহ করতে পারবে ভগবান কৃষ্ণের বিভিন্ন বই, ছবি, আরও অনেক কিছু। আর এর ঠিক উপরের তলায় রয়েছে অতিথিদের থাকার জায়গা। কেউ যদি এখানে এসে থাকতে চাও তাহলে সে এখানে এসে কিন্তু থাকতেই পারো। আর এখানেও রয়েছে স্বামী প্রভুপাদর আরেকটি মূর্তি, একদম জীবন্ত একটা মূর্তি, দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? আর তারই পাশে চলছে এখানে ভোগ রান্নার তোড়জোড়। চলো এবার বেরিয়ে পড়বো। আর বেরোনোর আগে আমাদের নতুন অতিথিদের সাথে কিন্তু ভালো করে আগে দেখা করব। এই যে আমাদের নতুন অতিথিটা কি শান্ত দেখো। প্রথমে সিং দেখে আমার তো খুবই ভয় লাগছিল, তারপর আর লাগেনি, কারণ দেখলাম যে ওরা এত শান্ত যে কি বলবো।
আর সবাই কি সুন্দর করে খাওয়াচ্ছে, আর তারাও গ্রহণ করছে কি সুন্দর করে। দেখো, দেখে মনে এক রাস সাহস আর অদ্ভুত একটা ভালো লাগা থেকে আমিও গেলাম খাওয়াতে। তারপর একটু তো ভয় লাগছিলই, কিন্তু সাহস করে খাওয়াতে গেলাম। দেখো কি সুন্দর গ্রহণ করলো। সত্যি মন্দির আসলে কিন্তু একটা অদ্ভুত রকমের মনে ভক্তি আসে, কেমন যেন হাজার চিন্তা থাকলেও সব এক নিমিষে শান্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এক লহমায় ভেঙে যায় মনের সব দ্বিধা দ্বন্দ্ব সব কিছু। চলো যাচ্ছি বাড়ির পথে। আর তোমরা কিন্তু জানিও আমাদের এখানকার মন্দির তোমাদের কেমন লাগলো, আর পারলে অবশ্যই এখান থেকে ঘুরে যেও, আশা করি ভালো লাগবে। বিকেলে আজ হয়তো আর মন্দির আসতে পারবো না, কারণ বিকেলে যাব অন্য একটা জায়গা। তো এখন বাজছে 4টার মতো, আর আমি এখন রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। তো রেডি হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, যেটা তোমাদেরকে গিয়ে তো আমি দেখাবো। আর তার আগে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা এই বেশ কিছুদিন ধরে মানে বিশেষ করে আমরা মেয়েরা একটা মানে অস্তিত্ব সংকট বলতে পারো, একটা অস্তিত্ব সংকটে ভুগছি। মানে আমাদের অস্তিত্ব কি, আমরা কোথাও সেফ নই, যেটা এতদিন ধরে মানে আমরা সবাই জানি তিলোত্তমার কথা, এতদিন আশা করি সবাই জানতে পেরেছো। তো এখন অবধি তিলোত্তমা কোনো বিচার পায়নি, আর সেই কারণে আমরা নিজেদের মানে নিজেদের অস্তিত্ব সত্যিই আমাদের মেয়েদের অস্তিত্ব সত্যি সংকটে আজকালকার দিনে। মানে মেয়েরা না ঘরে সেফ, না বাইরে সেফ, না নিজের কর্মক্ষেত্র মানে যেটা মেয়েরা সেকেন্ড হোম আমরা যাকে বলি, আমাদের কর্মক্ষেত্র সেকেন্ড হোম, তো সেখানেও আমরা সেফ নই। তো সেই জন্য আমাদের রায়পুর মানে যেখানে আমার বাড়ি, আমার রায়পুরে বাড়ি, বাঁকুড়া ডিস্ট্রিক্টের, তো সেই জন্য আমরা রায়পুর থেকে দ্বিতীয় দফার আজকে মিছিল আমরা করব, মানে আন্দোলন আমাদের জানাবো। অনেকে বলবে যে কি হবে জানিয়ে, কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, তবে আমার বক্তব্য হচ্ছে কিছু না হওয়ার থেকে কিছু হোক, মানে একদমই কিছু না করার থেকে বা একদমই কিছু না হওয়ার থেকে যদি আমরা কিছু একটা করতে পারি, বা এই যে আন্দোলন স্ফুলিঙ্গ যদি আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, ধর্ষকদের মনে যদি আমরা এক বিন্দুও ভয় ধরাতে পারি যে আমরা মেয়েরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, নিজেদেরকে প্রোটেকশন দিতে পারি, তো এই সামান্য চিন্তা ভাবনাটুকু যদি আমরা ধর্ষকদের মনে একটু হলেও ধরাতে পারি, বা তাদের মনে যদি একটুও ভয় সঞ্চারণ করতে পারি, আমি বলবো এটাই এই মিছিল বা এই আন্দোলন যেটাই বলো সেটারই সার্থকতা। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে বা তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী পরিস্থিতি, কারণ এটা আমাদের আজ দ্বিতীয় দফার পথ হাঁটা, দ্বিতীয় দফার মিছিল। এখন অবধি কোনো সুরাহা হয়নি। তো প্রশাসনের কাছে একটাই দাবি যে তৃতীয় দফার মিছিলটা বা তৃতীয় দফার আন্দোলনটা যেন করতে না হয়, তার আগেই যেন দোষীরা শাস্তি পায়, খুনিরা শাস্তি পায়। পৌঁছে গেছি আমরা আমাদের নির্দিষ্ট জায়গায়, কিন্তু আজ বিকেল থেকেই এত বেশি বৃষ্টি হচ্ছে যে বলার নয়। তবুও এই প্রাকৃতিক বিপর্যয়েও আমরা পাশে পেয়েছি প্রচুর মানুষজনকে, আর কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই আন্দোলনকে থামাতে পারে না, সেটা সত্যি আরও একবার প্রমাণ হয়ে গেল আজ। বিচার করো, বিচার করো, বিচার করো, শাসক তুমি নাটক ছাড়ো, দোষীদের বিচার করো, বিচার করো। চলো আজকের মতো র্যালি এখানেই শেষ, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। প্রশাসনের প্রতি আস্থা রেখেই বলছি, হয়তো তিলোত্তমা বা আরও বাকি সব নির্ভয়া অভয়ারও খুব তাড়াতাড়ি হয়তো বিচার পাবে। আমরা মেয়েরা সবাই একদিন নির্ভয়ে বাইরে বেরোতে পারবো। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।